সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়া খুব সহজেই আপনারা কিভাবে পেঁয়াজু তৈরি করবেন। বাটার ঝামেলা ছাড়া কিভাবে ডাল দিয়ে আমি এই পেঁয়াজুগুলো তৈরি করেছি সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তাহলে দেখে নেই। পেঁয়াজু তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি চিংড়ি মাছ। আমি এখানে 250 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এই চিংড়ি মাছগুলো খুবই ছোট ছোট। বাজারে কিন্তু এখন এরকম গুঁড়ো চিংড়ি পাওয়া যায়। তো সেই চিংড়ি মাছগুলো নিয়ে নিচ্ছি 250 গ্রাম। আর এখানে দেখতে পাচ্ছেন আমি ভালো করে ভিজিয়ে নরম করে নিয়েছি কিন্তু এই ডালগুলো, কাঁচা ডাল, এটা কিন্তু সেদ্ধ করা না। তো এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি দিচ্ছি, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। রসুন কুচি দিয়ে দিচ্ছি একটি, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 5-6টি এবং দিয়ে দিচ্ছি একটি টমেটো কুচি। দিয়ে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চা চামচ জিরার গুঁড়ো, দিয়ে দিব 1 চা চামচ চিলি ফ্লেক্স, পরিমাণ মতো লবণ বা 1 চা চামচ লবণ, দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। এবার সমস্ত উপকরণগুলো একসাথে খুব ভালো করে মিক্স করে নেব। এই পর্যায়ে কিন্তু ডালের যে মিশ্রণটা এটা কিন্তু একদম ঝরঝরা হবে, পেঁয়াজুর শেপ দেওয়া যাবে না। তো সেজন্য আমি এখানে দিয়ে দিচ্ছি বেসন। আমি এখানে বেসন দিয়ে দিচ্ছি 3 চা চামচের মতো। এবার সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিক্স করে নেব। এখানে আমি কিন্তু 1.5 চা চামচ আদা রসুন বাটা এবং পুদিনা পাতা দিয়েছিলাম এবং চালের গুঁড়ো দিয়েছিলাম। তো আমার সেই ভিডিওটা কোনো কারণে ডিলিট হয়ে গিয়েছে। তো আপনারা কিন্তু এগুলো দিয়ে নেবেন, তাহলে যদি চালের গুঁড়োটা দেন তাহলে কিন্তু এটা অনেক ক্রিস্পি হবে, তখন খেতে অনেক বেশি ভালো লাগবে। তো মাখাতে মাখাতে যখন দেখবেন এরকম একটি শেপ দেওয়া যাচ্ছে তখন বুঝতে হবে যে বেসনের পরিমাণটা ঠিক আছে বা ডালের পেঁয়াজু তৈরি করার জন্য মিশ্রণটি ঠিক আছে। তো পেঁয়াজু ভাজার জন্য আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি এবং তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজুগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে আমি এই পেঁয়াজুগুলো ভেজে নিব। পুদিনা পাতা আর চিংড়ি মাছ দেওয়ার কারণে কিন্তু এই পেঁয়াজুটা খেতে অনেক বেশি মজার হয়ে থাকে, কারণ পুদিনা পাতার সুন্দর একটি ফ্লেভার আছে। তো এখন আমি যখন একটা পাশ হয়ে যাবে পেঁয়াজগুলো উল্টে পাল্টে ভেজে নিব এবং সবগুলো পেঁয়াজও কিন্তু আমি একইভাবে কিন্তু ভেজে নিব। আপনারা কিন্তু বাটাবাটি ঝামেলা ছাড়াই এইভাবে পেঁয়াজু তৈরি করে নিতে পারেন। চিংড়ি মাছ যদি নাও থাকে তাতে কোনো সমস্যা নেই, চিংড়ি মাছ ছাড়াও কিন্তু এই পেঁয়াজুটা এইভাবে তৈরি করে নিতে পারবেন। তো এই পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। এবার আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি। সবগুলো পেঁয়াজও আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি এবং বাকি যে পেঁয়াজগুলো আছে সেগুলো আমি ভেজে নিব। তো এই তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, আমি সবগুলো পেঁয়াজও ভেজে নিয়েছি। আপনারা খুব ঝটপট সময় কিন্তু এইভাবে পেঁয়াজু তৈরি করে নিতে পারেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। আবারও হাজির হব এরকম সহজ এবং মজাদার রেসিপি নিয়ে। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।